নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সবাইকে নববর্ষের প্রীতি, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। পায়েস বানানো খুব কঠিন মনে হয় না, মাত্র 15 মিনিটে এইরকম ক্রিমি পায়েস বানিয়ে ফেলতে পারেন। আজ নববর্ষ, বাঙালি বাড়িতে পায়েস হবে না তা কখনো হয়? তো চলুন 15 মিনিটে কীভাবে পায়েস বানাবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখুন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি পৌনে কাপের মতো। বেসিক জিনিস এলাচ আর তেজপাতা, কাজু, কিশমিশ আর ঘিটা নিয়ে নিয়েছি। গ্যাসে একটা কুকার বসিয়ে তাতে একটুখানি জল দিয়ে গোবিন্দভোগ চালটা ধুয়ে দিয়ে দিলাম। এরপর এখানে আমি দেখুন পৌনে গ্লাসের মতো দুধ দিয়ে কুকারের ঢাকনাটা বন্ধ করে একবারে স্লো ফ্লেমে 3টে সিটি মেরে নেব। 3টে সিটি মারা আমার হয়ে গেছে। এখানে আমি দেখুন খুব বেশ ভরে ভরে 2 চামচের মতো গাওয়া ঘি নিলাম। যে ঘি আপনারা ইউজ করেন সেটাই নেবেন। ঘিটা হালকা গরম হওয়ারও দরকার নেই, ঘিটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি কাজুটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখানে খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই, জাস্ট ঘিতে একটু হালকা ভেজে নেব। তারপরে আমি কিশমিশটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু খেয়াল রাখবেন, কিশমিশ খুব তাড়াতাড়ি পুড়ে যায়। একটু নেড়ে চেড়ে নিলাম। যখন দেখব কিশমিশটা এইভাবে ফুলতে শুরু করেছে তখন আমি এইভাবে সরিয়ে নিলাম, গ্যাসটা অফ করে দেবো। এরপর গ্যাসটা জ্বালিয়ে আবার একটা সসপ্যান বসিয়ে তাতে আমি এখানে 1.5 গ্লাসের মতো জল দিলাম, আর 100 গ্রাম আমুল দুধের প্যাকেট নিয়ে কেটে পুরো দুধটা ওই জলের মধ্যে দিয়ে দিলাম। পরে যদি জল লাগে একটু গরম জল ইউজ করতে পারেন। দিয়ে এরপর এই দুধটা দিয়ে ভালো করে এটাকে একটু গুলিয়ে নেব। দেখি কোনো ফোটানোর দরকার নেই, যেহেতু জলটা ফুটছিল আর দুধটা ফোটানোর কোনো দরকার নেই। এইভাবে একবার বানিয়ে দেখুন, 15 মিনিটে আপনি ক্রিমি পায়েস বানিয়ে নিতে পারবেন। এদিকে দেখুন চালটা একেবারে আমার সেদ্ধ হয়ে প্রায় গলেই গেছে, আর বেশি কিছু করতেও হবে না। আমি এবার এর মধ্যে যে দুধটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। দুধটা আপনার কম মনে হলে একটু গরম জল কিন্তু অ্যাড করবেন। আমি এখানে সসপ্যানটা ধুয়ে আবার এখানে আমি কিন্তু এখানে 1 গ্লাসের মতো, ছোটো গ্লাসের 1 গ্লাস জল দিলাম, মানে বড় গ্লাসের হাফ গ্লাস দিলেই হবে। দিয়ে এরপর আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিলাম যাতে এটা আর একটু ফুটিয়ে নেওয়া যায়। এর মধ্যে আমি এবার তেজপাতা আর আর এলাচ দিলাম, কারণ তেজপাতা এলাচ না দিলে তো তেজপাতা তো তবু না দিলেও চলে, এলাচ তো দিতেই লাগে, না হলে পায়েস অসম্পূর্ণ। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিলাম। দেওয়ার পরে চিনি দিয়ে দিলাম। আপনারা চিনির বদলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে স্বাদ অনুযায়ী এখানে ছোট্ট বাটির 2.5 বাটির মতো চিনি দিলাম। আপনারা পরিমাণটা আপনাদের পায়েস অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। ভালো করে মিক্স করে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই স্লোতে আছে। আপনারা নিজেরাই বুঝতে পারছেন এর স্ট্রাকচারটা কতটা ক্রিমি হয়েছে। এইভাবে একবার বানিয়ে দেখুন না, এক তো খুব চটজলদি হয়ে যায়, আর দ্বিতীয়ত খেতেও কিন্তু খুব ভালো লাগে, কারণ আমরা যখন কুকারে ভাত করে খাই তার স্বাদটাই আলাদা হয়। তো সেই রকম একবার পায়েস বানিয়ে দেখুন। এবারে ঘি আর যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটা মিক্স করে নেব। এটা দেওয়ার পরে গন্ধটা এত সুন্দর উঠেছে, আপনারা না বানালে বুঝবেন কী করে। ভালো করে সব কিছু মিক্স করে দিলাম। এইভাবে কতটা ক্রিমি হয়েছে দেখুন। আর দেখুন এইভাবে একবার বানিয়ে দেখুন, আর যারা বানান তারা তো জানেন কীভাবে চটজলদি এইভাবে বানিয়ে নেওয়া যায়। এরপরে এটাকে আর একটু ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট, যাতে সব কিছু কাজু কিশমিশ এর সঙ্গে ভালো করে বেশ মিশে যায়। 2 থেকে 3 মিনিট ফোটার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। কেমন লাগলো আমার এই ইজি রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে একটা লাইক দিয়ে দেবেন। চলুন তাহলে গরমা গরম সার্ভ করে দেওয়া যাক। চলুন সার্ভ করে দিয়েছি।